আসসালামু আলাইকুম। তো 18তম শিক্ষক নিবন্ধনের আজকে আমরা এই ভিডিওতে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেই টপিকটা নিয়ে সকলের আগ্রহের কমতি নাই, সেটা হচ্ছে স্কুল পর্যায় 2। তো আমি ভিডিও শুরু করার আগে প্রথমেই বলি, আপনারা যারা অনার্স কমপ্লিট হয়নি, যারা অনার্সে অধ্যয়নরত আছেন বা ইন্টার পাস করেছেন, তো তাদের জন্য মূলত ভিডিওটা। সাথে যারা অনার্সের রানিং আছেন, সাথে মাদ্রাসা লাইনে আছেন, সকলের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারাও কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন এবং আপনাদের জয়েন হবে কোথায়, পরীক্ষার ধরন কীরকম, তারপর হচ্ছে বেতন কীরকম, সুযোগ সুবিধা কীরকম, তারপরে লিখিত পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা, এই বিষয়টা নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো যেহেতু আপনারা হচ্ছে একদম নতুন, কারণ এই স্কুল পর্যায়ে 2টা হচ্ছে মূলত একটু নিচু লেভেলের জন্য। নিচু লেভেল বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে যারা ইন্টার পাস করেছেন বা আলিম পাস করেছেন বা হচ্ছে কি বলা যায়, ইবতেদায়ী আলিম পাস, তারপরে দাখিল মুজাব্বিদ বা আলিম মুজাব্বিদ, এই লেভেলে যারা এই সার্টিফিকেটধারী যারা আছেন, মূলত ভিডিওটা তাদের জন্য। তারাও কিন্তু এই শুধুমাত্র মাদ্রাসা লেভেলের যেগুলো আছে তারা সেখানে কিন্তু শিক্ষক হতে পারবেন। অর্থাৎ যেমন দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, কামিল মাদ্রাসা, আর একটা হচ্ছে ফাজিল মাদ্রাসায় কিন্তু শিক্ষক হতে পারবেন। তো প্রথমেই বলে রাখি, এই যে 4টা ক্যাটাগরির মাদ্রাসা, এই 4টা ক্যাটাগরির মাদ্রাসা কিন্তু আমরা জানি যে দাখিল মাদ্রাসা মানে হচ্ছে শুধুমাত্র 10 পর্যন্ত, আলিম মানে ইন্টার পর্যন্ত, কামিল মানে অনার্স, আর ফাজিল মানে মাস্টার্স পর্যন্ত থাকতে পারে। কিন্তু আপনারা যারা এই স্কুল পর্যায় 2তে আবেদন করে এবং উত্তীর্ণ হয়ে যদি শিক্ষক হন, তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র ক্লাস 1 থেকে 8 পর্যন্ত যে ক্লাসটা আছে, এই মাদ্রাসাগুলো শুধুমাত্র ক্লাস 1 থেকে 8 পর্যন্তর যে সাবজেক্টগুলো, সেখানে বাংলা এবং ইংরেজি, বিশেষ করে আমি ইবতদায়ী শিক্ষকের কথা বলতেছি, তো এই ক্লাসগুলো নিতে পারবেন। অর্থাৎ 8ম শ্রেণী পর্যন্ত আপনার ক্লাস নিতে পারবেন। তো এখন আমি একটু ভিতরের দিকে যাই। তো এই শিক্ষক নিবন্ধনটাকে বলা হয় হচ্ছে স্কুল পর্যায় 2। টোটাল 3টা পর্যায়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়। একটা হচ্ছে স্কুল পর্যায়, যেটা হচ্ছে স্কুলের ক্ষেত্রে জেনারেল স্কুল, আর একটা হচ্ছে স্কুল পর্যায় 2, যেটা আমি আলোচনা করবো, আর একটা হচ্ছে কলেজ পর্যায়। এই ভিডিওটা কিন্তু অনার্সে যারা পড়ে, অনার্স যাদের পাস হয়ে গেছে তাদের জন্য কিন্তু। তো এই স্কুল পর্যায় 2তে যে কোনো পর্যায়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষা মূলত 3টা ধাপে সম্পূর্ণ হয়। একটা হচ্ছে প্রিলিমিনারি, তারপর হচ্ছে লিখিত, তারপর হচ্ছে ভাইবা। তো প্রিলিমিনারিতে টোটাল হচ্ছে 4টা সাবজেক্ট থাকে, বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হয়। তো 100 নম্বরের পরীক্ষার ভিতর কিন্তু ওইখানে 40% মার্ক পাওয়া লাগে, মানে 100-র ভিতর 40 পাওয়া লাগে। 100-র ভিতর 40 পাইলে কিন্তু আপনি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন, এবং লিখিত পরীক্ষা, তারপরে ভাইবা, যদি লিখিত পরীক্ষা ভালো মার্ক পান তাহলে কিন্তু ভাইবা অংশগ্রহণ করে লিখিত এবং ভাইবার নম্বর যোগ করে কিন্তু মেধাক্রমটা করা হয় এবং তার পরবর্তীতে নিয়োগ দেওয়া হয়। কিন্তু প্রিলিমিনারিটার নম্বর যোগ হয় না, এখানে শুধু পাস করা লাগে। 100-র ভিতর জাস্ট 40 মার্ক পাইলে কিন্তু পাস। তো এবার 18তমদের জন্য একটু সুখবর হচ্ছে, বিগত বছরগুলোতে কিন্তু হচ্ছে 2টা ভুল উত্তরে কিন্তু 1 মার্ক কাটা যেত, কিন্তু এখন থেকে দেখা যাবে যে 4টা ভুল মার্কে কিন্তু 1 নম্বর কাটা যায়। সেক্ষেত্রে প্রিলিমিনারি পাস করা সহজ। তো এখন আমরা আসি হচ্ছে স্কুল পর্যায়ে 2তে কোন ক্যাটাগরির শিক্ষক আছেন। একটা হচ্ছে ইবতেদায়ী শিক্ষক, ইবতেদায়ী কারি, আর একটা হচ্ছে ভুল হয়েছে, এখানে আছে ইবতেদায়ী মৌলবী হবে একটা। তো ইবতেদায়ী শিক্ষক, ইবতেদায়ী কারি, আর একটা হচ্ছে ইবতেদায়ী মৌলবী। তো এই বিষয়টা আসলে অনেকের প্যাচ লাগে, সেটা হচ্ছে এই 18তমর আগে যেগুলো ছিল, এখানে ছিল হচ্ছে জুনিয়র শিক্ষক, আর এটা হচ্ছে জুনিয়র মৌলবী, এরকম, ঠিক আছে। তো এখন ওই জুনিয়র শব্দটা উঠাই দিয়ে এখন লিখেছে ইবতেদায়ী শিক্ষক, ইবতেদায়ী কারি বা ইবতেদায়ী মৌলবী, এরকম। তো ইবতেদায়ী শিক্ষক যেই পোস্টটা, তারপর ইবতেদায়ী কারি, একটা হচ্ছে ইবতেদায়ী মৌলবী, এই 3টা ধাপে পরীক্ষা হবে। একটা হচ্ছে প্রিলিমিনারি, লিখিত, আর একটা হচ্ছে ভাইবা। তো এই 3টা পদের জন্য কিন্তু প্রিলিমিনারি সবার জন্য সেম 100 নম্বর পরীক্ষা হবে, এবং এই 3টা পদের জন্যই কিন্তু প্রশ্ন সেম, ঠিক আছে। তো 100 নম্বরের ভিতর 100 নম্বর পরীক্ষা হবে, এবং সেখানে 4টা সাবজেক্ট হবে, বাংলা, অঙ্ক, গণিত, সাধারণ জ্ঞান। তো এখান থেকে যদি আপনি 40% নম্বর কভার করতে পারেন, তাহলে কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। তো লিখিত, আমি প্রিলিমিনারি কথা কি বললাম, এই 3টা সাবজেক্টের কিন্তু প্রিলিমিনারি সেম, ঠিক আছে, কিন্তু লিখিততে গিয়ে যার যার ক্যাটাগরি অনুযায়ী ভাগ হয়ে যাবে। তো ওই লিখিত পরীক্ষার সিলেবাস আলোচনা করার আগে আমি এই পদে আবেদনের জন্য যোগ্যতা কী কী লাগবে এই বিষয়টা ক্লিয়ার করি। যেমন ইবতেদায়ী শিক্ষক বা জুনিয়র শিক্ষক, যেটা আমরা আগে জানি, তো জুনিয়র শিক্ষক পদে আবেদনের জন্য যে যোগ্যতাটা লাগবে
সেটা হচ্ছে এসএসসি পাস, এইচএসসি পাস বা সমমান। তো এইচএসসির সমমান আমরা কি জানি, সেটা হচ্ছে আলিম। কিন্তু তার মানে আমরা বলতেই পারি যে ইবতেদায়ী শিক্ষক পদে আবেদনের জন্য আপনার এইচএসসি পাস হওয়া লাগবে, বা আপনি যদি আলিম পাস হন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, বা আপনি যদি অনার্স পাস হয়ে থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কারণ অনার্স যেহেতু পড়েন তার মানে অবশ্যই এসএসসি, এইচএসসি বা আলিম যে কোনো একটা পাস করে গিয়েছেন, সুতরাং যারা অনার্স পাস হয়ে গিয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো তার মানে আমরা বলতে পারি যে ইবতেদায়ী শিক্ষক বা জুনিয়র শিক্ষক কিন্তু এইচএসসি, আলিম বা অনার্স স্টুডেন্টরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। তো এইটার সিলেবাসটা কি, প্রিলিমিনারি 3টা সিলেবাসই সেম, গণিত, বাংলা, অঙ্ক, গণিত, সাধারণ জ্ঞান। আর লিখিতর জন্য তারপর আমি বেতনের কথা আসতেছি একটু পরে। তো জুনিয়র ইবতেদায়ী শিক্ষকের জন্য লিখিততে যে 2টা সাবজেক্ট থাকবে অনলি, ঠিক আছে, 2টা সাবজেক্ট, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংরেজি। বাংলাতে 50 আর একটা হচ্ছে ইংরেজিতে 50। টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে, এবং 100 নম্বরের ভিতরে দেখা যাবে যে 75% নাম্বার যদি আপনি পেয়ে যান, বা এই মার্কটা পাইলে কিন্তু আসলে অনেক সময় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এইখানে কিন্তু চাহিদা অনেক। ঠিক আছে, কারণ এইখানে অ্যাপ্লাই করবো অনার্স, মাস্টার্স থেকে শুরু করে সকলেই, সাথে এইচএসসি, সাথে আলিম, সকলে অ্যাপ্লাই করবে এখানে। এবং এখানে পদ সংখ্যা তুলনামূলক কম, ঠিক আছে, তুলনামূলক একটু কম। তার মানে খুবই কম্পিটিটিভ পরীক্ষা হয় এখানে। সুতরাং খুব ভালো মার্কস না, লিখিততে ভালো মার্কস না পাইলে কিন্তু আসলে চাকরি পাওয়া খুব কষ্ট হয়ে যায়। তো এটার গ্রেড হচ্ছে 16তম গ্রেডের একটা চাকরি, অর্থাৎ 9300 থেকে শুরু করে 22000 পর্যন্ত। এবং আমি প্রথমেই যে কথা বলছিলাম, এই 3টা পদই কিন্তু শুধুমাত্র মাদ্রাসা লাইনে, অর্থাৎ দাখিল, আলিম, কামিল এবং ফাজিলের, এবং 1 থেকে 8ম শ্রেণী পর্যন্ত আপনারা ক্লাস নিতে পারবেন। তো এই যে বেতনটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি বছর কিন্তু 5% হারে বাড়বে। এবং আপনারা জানেন যে মাদ্রাসা বা স্কুল কলেজে, বিশেষ করে মাদ্রাসায় কিন্তু আসলে মাদ্রাসা থেকেও মূলত এই বেতনের বাইরেও কিন্তু সরকার থেকে অনুদান বা একটু সুযোগ সুবিধা বা প্রত্যেক মাসিক কিছু টাকা পয়সা দেয়। সুতরাং এই বেতনের সাথে আরও কিছু অ্যাড হবে। তো এরপরে আসে হচ্ছে ইবতেদায়ী কারি, অর্থাৎ ইবতেদায়ী কারি। তো এটার যোগ্যতা হচ্ছে শুধুমাত্র আলিম পাস হওয়া লাগবে, এবং অন্য কোনো যেমন এইচএসসি পাস কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, অনার্স কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। শুধুমাত্র মাদ্রাসা লাইন থেকে যারা, অর্থাৎ আলিম মাদ্রাসা থেকে যারা শুধুমাত্র আলিম পাস করেছে তারাই কিন্তু এই ইবতেদায়ী কারি থেকে কারি পদে পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এবং এটারও কিন্তু প্রিলিমিনারি ওই সেম 3টারই কিন্তু সেম, কিন্তু লিখিতর মান সিলেবাসটা হচ্ছে কোরআন মাজিদ, তাজবিদ আর এটা হচ্ছে ফিকা। এই 3টা সাবজেক্ট থেকে মূলত লিখিত পরীক্ষায় প্রশ্ন করা হবে। তো আমার এক্স্যাক্টলি মানবন্ধনটা খেয়াল নাই যে কোরআন মাজিদ থেকে কত, তাজবিদ থেকে কত, ফিকা থেকে কত। তবে এটা তোমরা শিওর থাকো যে ইবতেদায়ী কারি থেকে কোরআন মাজিদ থেকে প্রশ্ন হবে, তাজবিদ থেকে প্রশ্ন হবে এবং ফিকা থেকে প্রশ্ন হয়। এবং এটার বেতন স্কেলও এই 16তম গ্রেডের চাকরি, অর্থাৎ 9300 থেকে 22000। এবং এখানেও যারা চাকরি পাবেন তারা কিন্তু এই দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, কামিল এবং ফাজিল মাদ্রাসায় জয়েন এবং কিন্তু ক্লাস নিতে পারবেন 1 থেকে 8 পর্যন্ত, 8ম শ্রেণী পর্যন্ত ক্লাস নিতে পারবেন। তো এরপরে আমরা আসি, তো এটা আসলে আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আমরা আসি হচ্ছে ইবতেদায়ী মৌলবী বা জুনিয়র মৌলবী, যেটা আমরা আগে বলতাম জুনিয়র মৌলবী। এবং এটার যোগ্যতা হচ্ছে দাখিল মুকাব্বিদ বা আলিম মুকাব্বিদ। এই দুই ধরনের শিক্ষার্থীরা বা 2টা সার্টিফিকেটদার স্টুডেন্টরা কিন্তু এই ইবতেদায়ী মৌলবী পদে বা জুনিয়র মৌলবী পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু এইচএসসি বা অনার্সধারী স্টুডেন্টরা কিন্তু আবেদন করতে পারবে না। তো এইখানের প্রিলিমিনারি সিলেবাসটা কিন্তু আগের মতোই, অর্থাৎ আমি যেটা প্রথমে বললাম 3টেরই কিন্তু প্রিলিমিনারি সেম, কিন্তু লিখিতর ক্ষেত্রে কিন্তু এই ইবতেদায়ী কারি এবং ইবতেদায়ী মৌলবীর কিন্তু সেম, অর্থাৎ কোরআন মাজিদ, তাজবিদ এবং হচ্ছে ফিকা। এবং এই 3টা থেকে কিন্তু প্রশ্ন আসবে এখানে লিখিত। আমার মানবন্ধনটা খেয়াল নাই যে কোরআন মাজিদ থেকে কত আসবে, তাজবিদ থেকে এবং ফিকা থেকে কত। তবে এইটা আসলে এই তিনটা সাবজেক্ট থেকে মূলত এই পদে পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। তো যারা মূলত এখান থেকে লিখিত পরীক্ষায় ভালো নম্বর গেইন করতে পারবেন তারা কিন্তু পরবর্তীতে ভাইবাতে অংশগ্রহণ করতে পারবেন। এবং ওই লিখিত এবং ভাইবার টোটাল মার্ক হচ্ছে 20। তার মানে 120-এর ভিতর আপনি কত পান তার উপরে কিন্তু মেধাক্রম দিবে, এবং কতগুলো শূন্য পদ, সেই শূন্য পদের আলোকে আপনার উপরেতে একদম হাইয়েস্ট থেকে শুরু করে নেওয়া শুরু করবে। যে দেখা গেলো পদ হচ্ছে 2000, তো দেখা যাচ্ছে প্রথম সিরিয়াল থেকে, অর্থাৎ লিখিত এবং ভাইবার যে নম্বরটা সেটা গড় করে দেখা যাবে উপর থেকে প্রথম 2000-কে নিয়োগ দিয়ে দিবে। তো ঠিক আছে, কারণ এবার আসলে একটা সুবিধা করছে, সেটা হচ্ছে সরাসরি নিয়োগ দেওয়ার একটা চিন্তাভাবনা আছে। নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা বলতে দেখা যাবে যে
যে কয়টা পদ খালি আছে সেই কয়জনকে টিকায় সরাসরি নিয়োগ দিয়ে দিবে, এরকম একটা আলোচনার পর্যায়ে আছে। তবে এটা আসলে এখনও চূড়ান্ত হয়নি, তবে আশা করা যাচ্ছে ওরকমটাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং তো আনুষঙ্গিক এই বিষয়টাই ছিল। তো এখন কথা হচ্ছে যে একটু প্রিপারেশনের কথা বলি বা প্রস্তুতিটা কীভাবে নেবেন। যেহেতু এই দুইটা পদের ব্যাপারে কারোর সেরকম কোনো প্রশ্ন নাই, সবচেয়ে বেশি প্রশ্ন বা সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে ইবতেদায়ী শিক্ষক অর্থাৎ জুনিয়র শিক্ষক, এবং সেখানে এইচএসসি সমমান বা আলিম এরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এক্ষেত্রে আমি বলবো যে প্রথমেই আপনারা জানেন যে 3টা ধাপে, আমি প্রথমে যেটা বললাম 3টা ধাপে পরীক্ষা হয়। প্রিলিমিনারির জন্য 40 নম্বর পাওয়া লাগবে, সুতরাং প্রিলিমিনারির জন্য যে সিলেবাসটা সেটা কিন্তু এখনও ওয়েবসাইটে আপলোড করেনি, যেটা আছে সেটা হচ্ছে 17তম পর্যন্ত। তো কিছুদিন পরে দেখা যাবে যে 18তম সিলেবাসটা দিয়ে দিবে। তো ওইখান থেকে আপনারা প্রিলিমিনারি সিলেবাসটা দেখে ওই টপিকগুলো মোটামুটি বেসিক ক্লিয়ার করলে মোটামুটি 40 নম্বর মার্কস কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ আপনি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু মেইন বিষয়টা হচ্ছে লিখিতই কিন্তু আপনার এরকম ধরাবাঁধা কোনো মার্কস নাই যে আপনাকে এত নম্বর পাইলে কিন্তু আপনি চাকরি পাবেন বা হচ্ছে মেধাতালিকা আসবেন, এরকম। ওটা ডিপেন্ড করবে হচ্ছে এনটিআরসির কর্মকর্তার উপর। কারণ লিখিত পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু তারা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা, তো আমরা যেহেতু আলোচনা করতেছি হচ্ছে স্কুল পর্যায়ে 2, তার মানে তারা এই মাদ্রাসাগুলোতে শূন্যপদের চাহিদা চাবে যে আপনার মাদ্রাসাতে কতগুলো শূন্যপদ আছে আপনার সেটা দেন। তো তার পরবর্তীতে তারা লিখিত পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু একটা সর্ট আউট করবে যে এতগুলো আমার নেওয়া লাগবে, সুতরাং আমরা এত নম্বর থেকে মানে উপর নম্বর থেকে এত পর্যন্ত টিকাবে। তো টিকায় তার 3 গুণ, আমি ভুল বলছি, সেটা হচ্ছে আপনারা জানেন যে যতগুলো পদ তার 3 গুণ সংখ্যক কিন্তু ভাই টিকানো হয়, ঠিক আছে। তো সেই হিসেবে ওরকমভাবে উপর সিরিয়াল থেকে নেওয়া হবে। সুতরাং আপনারা এই বাংলা যে 50 নম্বর এবং ইংরেজি যে 50 নম্বর, এটা সিলেবাস কিছুদিন পরে আপনারা পেয়ে যাবেন। তো বিগত বছরের যে সিলেবাসটা সেটা কিন্তু আসলে ইন্টারমিডিয়েটের যে বাংলা বই, বাংলা প্রথম পত্র এবং সাথে দ্বিতীয় পত্র, ওইখান থেকে মূলত প্রশ্ন হয়। ঠিক একইভাবে ইংরেজি প্রশ্ন, এটা কিন্তু এই 50 নম্বর হচ্ছে এইচএসসির যে ইংরেজি সিলেবাস সেখান থেকে কিন্তু প্রশ্ন হয়। তো ইবতেদায়ী কারি আর ইবতেদায়ী মৌলবী এই বিষয়টা আমার আসলে জানা নাই, তবে আমি কিছুদিন পরে আসলে জানিয়ে দেব। বা আপনারা চাইলে আমাকে মেসেজ করতে পারেন, আমাদের যে ফেসবুক পেজ আছে ওখানে আমি খোঁজ করে এই দুইটার বিষয়ে একটু জানিয়ে দেবো যে এটার প্রশ্ন বা এটা সিলেবাস কীরকম, এটা আসলে আমার জানা নাই, ঠিক আছে। তো এটাই ছিল মূলত এই স্কুল পর্যায় 2 এর একদম A to Z আলোচনা। সুতরাং যেহেতু আমাদের মেন টপিক ছিল মূলত জুনিয়র শিক্ষক বা ইবতেদায়ী শিক্ষক, তো এটাই মূলত আমাদের মেন টপিক, কারণ এখানে হিউজ পরিমাণ আবেদন পড়ে, বিশেষ করে সবাই আবেদন করে এখানে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, A to Z স্কুল পর্যায়ে 2 বলতে কি বোঝায় এই বিষয়টা আসলে বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে। আর যদি কোনো প্রশ্ন থাকে এনটিআরসিএস বা শিক্ষক নিবন্ধন সম্পর্কে, সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আমাদের একটা ফেসবুক পেজ এবং গ্রুপ আছে, যেটার লিঙ্ক কিন্তু আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং কোনো ধরনের যদি প্রশ্ন থাকে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজে সকল আপডেট সহ ছোটোখাটো যে সব আপডেট আছে সেটা দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন, সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যাতে আপনারা জানেন যে আমার চ্যানেলটা খুবই ছোট্ট একটা চ্যানেল, আমাদের চ্যানেলটা। তো আমরা আশা করব যে আপনারা আমাদের সাথে থাকবেন চাকরির সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। আরেকটা বিষয় সেটা হচ্ছে এখন তো শুধুমাত্র আপডেটগুলো, এবং কিছুদিন পরে কিন্তু আমরা এই প্রিপারেশান অর্থাৎ প্রস্তুতির মানে কি পড়া লাগবে, টিউটোরিয়াল ভিডিও যাকে বলি, লাইভ ক্লাস, টিউটোরিয়াল ভিডিও, এই সমস্ত বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে অ্যাড হবে। সুতরাং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।